তো আমি এটাই বলছি, আসলে তাদের কোনো আদর্শে ইয়ে নেই, ভিত্তি নেই, এটা ছাড়া কোনো ইয়ে পাচ্ছিলাম না আর কি। আদর্শে একটা, এই পকেটে যা ঢুকালাম আমার, ওই পকেটে যা ঢুকালাম তাল গাছটা আমার, তো এই মানুষ দিয়ে গণতন্ত্র রাতারাতি পাওয়া খুব কঠিন। আস্তে আস্তে রাষ্ট্রের কাঠামোগুলো তৈরি করতে হচ্ছে। যেমন পাবলিক সার্ভিস কমিশন যদি নষ্ট হয়ে যায়, তুমি চিন্তা করো, তোমরা সবাই চাকরির জন্য যাবে এক সময় দেশে, হয়তো অনেকেই যাবে এবং যে দেখবে যে ওর কাছে শুনি যে 1.5 বছর ঘুরেছে, চাকরি হয়নি, হ্যাঁ, অমুকের বিএনপির ভাইপো, অমুকের যাদের শীর্ষ নেতার ছেলে, শীর্ষ নেতার ছেলে, এর চাকরি হচ্ছে। নেতা কি শিক্ষকের ছেলে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে সব জায়গাতে অযোগ্য যোগ্যের উপরে উঠে যাচ্ছে এবং যোগ্য নিচে পড়ে যাচ্ছে। যোগ্য নিচে পড়ে যাওয়া মানে যোগ্য ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। একটা জাতির যোগ্য অংশ যদি ফ্রাস্ট্রেটেড হয়ে অসুস্থ হয়ে যায়, তো তুমি সেই জাতিকে দিয়ে করবে কি, তাই না? তো যে উপরে থাকার যোগ্য তাকে তো উপরে রাখতে হবে। আমি একবার নকল ধরতে গেছি, আমি একবারই নকলের জন্য করেছিলাম। আমি তখন একটা কলেজে প্রিন্সিপালের চার্জে ছিলাম, এই যে সায়েন্স কলেজ আছে না, বিজ্ঞান কলেজ। আমার তখন বয়স 23। তো তোমার নকল হবে, কায়েদে আজম কলেজ ছিল, এখন সরওয়ার্দী কলেজ। তো তারা সব আমাদের সিট পড়েছে, সব এসছে। তারপরে তাদের নেতারা আসলো, আমাদের সিম্প্যাথিক্যালি দেখবেন, এইসব আমাদের ধমক। আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আমরা এক্সপেল করবো না, কিন্তু নকল করতে দেবো। এক্সপেল করলেও হয়তো তারা খুশি হতো, কিন্তু নকল করতে দেব না। এই কি অত্যাচার। তারপরে যা হোক, আমরা যেই বের করছে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে চলে যাচ্ছি এরকম। এবং শেষে গোলাগুলি হয়ে একটা ছেলে মারা গেল। মানে কিসের পরে তারা সংঘবদ্ধ হয়ে আবার কলেজ আক্রমণ করে আগুন লাগিয়ে দিল, আমার রুমের মধ্যে আগুন লাগিয়ে। তো তখন এক পুলিশ যারা ছিল তারা ফায়ার করলো এবং যে ছেলেটা মারা গেল, তো পুলিশ যে মেরেছে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি তাকে এম করে মেরেছিলে? সে পুলিশের চোখ লাল তখন, মানে একটা খুন তো বলে হ্যাঁ স্যার, আমি এম করে। কেন মেরেছে? বলে যে সেই এরকম মানে এইসব ধ্বংস করার জন্য সে এগিয়ে আসছিল। দেখলাম যে ছেলেটা শিক্ষা নাই, কিন্তু একটা নৈতিকতা আছে। যা হোক, আমি একজন বহু আগে 62 সালে বার্থডে বাতি আর বের করে ফেললেন। আমি নকল করতে গেছি, সে গিলে ফেলেছেন। তা আমার সঙ্গে আরো দুজন ছিল, তার মধ্যে একজন এক্স আর্মি, খুব শক্ত মজবুত। সে সঙ্গে সঙ্গে ওকে আর গিলতে দেবে না, এর মধ্যে আঙুল দিয়ে কি করে যেন বের করে নিয়ে আসে। তারপরে সে আমাকে বলে, স্যার এরকম আমরা একটু পাস টাস করে একটু চাকরি বাকরি করে খাবো, আপনি সেটা করতে দেবেন না, এরকম। তার বললেন যে না, তোমাকে খেতে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি নকল করলে যেটা হবে যে তোমার চাইতে যে ভালো ছাত্র সে খেতে পাবে না, তুমি তার হকটা লুট করে নিয়ে যাচ্ছ, এইটাকে আমি হতে পারি। এখন আমাদের একটা সোসাইটি তখনই প্রসপার করে যখন সেই সোসাইটির যোগ্যতরেরা হ্যাঁ আবৃত হয় বা তার যথার্থ ভূমিকাটা পালন করতে পারে সাহসের সঙ্গে, মর্যাদার সঙ্গে। তখন দেখা যায় একটা জাতির প্রসপারিটি। আমাদের তো ওটা উল্টে গেছে।